আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো বর্তমানে কতগুলা গেম পৌঁছাইলো সে বিষয় নিয়ে আলোচনা করব। বা এ পর্যন্ত ঈদের পরে এ পর্যন্ত কতগুলা গেম লিবিয়া থেকে ইতালি বা লিবিয়া থেকে গ্রিস কতগুলা পৌঁছাইলো, কতগুলা ধরা খাইলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো 6 এপ্রিল 2025 আপনার লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। সে জায়গায় আপনার 59 জন লোক ধরা খায়। তাদেরকে মানে কোস্টগার্ডরা ধরে নিয়ে আর কি ওই জায়গায় আপনার 38 জন বাঙালি ছিল, আরও কিছু অন্য দেশি লোক আসছিল, সব মিলিয়ে আর কি ধরা খায় ভোটটি ধরা খাওয়ার পর আপনার তবরুক থানায় নিয়ে আসে। তারপর ওই জায়গা থেকে আপনার বেনগাজি থানায় নিয়ে আসে বা জেলে নিয়ে আসে। তো তাদেরকে অবশ্যই সারানোর ব্যবস্থা করবেন, না হলে মাফিয়ার কাছে পড়ে গেলে ভেজাল, বা বিক্রি করে দিলে আরও টাকা পয়সা লাগবো। তো ধরা খাইলে যে কোনো বটি ধরা খাক, থানায় থেকে যত তাড়াতাড়ি সম্ভব থানায় থেকে সারানোর ব্যবস্থা করবেন। না হলে দেখা যাবে যে আপনার বিক্রি করে দিলে তাহলে মাফিয়ার কাছে পড়লে দেখা যায় আরও অধিক টাকা লাগবে। হয়তো সারাইলে দেখা যায় যে 2-3 লাখ টাকা লাগে, বা বিক্রি করে দিলে 5-7 লাখ টাকা বেঙ্গাজি থেকে লাগে, আর ত্রিপুলি থেকে আরও বেশি লাগে, 10-12-20-20-এর পর্যন্তও লাগে। তাই বলি ধরা খাইলে দালাল রে বইলা সারানোর ব্যবস্থা করবেন। তারপর 8 এপ্রিল একটি বোট রিসিভ হয়েছে আপনার লিবিয়া থেকে ছেড়ে গেছিল, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। 88 জনের একটা ভোট সেটাও রিসিভ হয়েছে। তাদেরকে আর কি ইতালির বন্দরে নামানো হয়েছে। সেটা লিবিয়া থেকে আপনার গেছিল ত্রিপুলির ওই দিক থেকে গেছিল। তারপর আপনার 10 এপ্রিল আরেকটি বোট রিসিভ হয়েছে, ফাইবারের বোট। সেটার মধ্যে লোক আসছিল 28 জন, 12 জন হলো নাবালক, সব মিলিয়ে 28 জনের একটা বোট রিসিভ হয়েছে। তারা লিবিয়া থেকে আপনার লিবিয়ার প্রান্ত থেকে 2 দিন আগে রওনা দিছিল, পরে 2 দিন পরে যায় আর কি রিসিভ হয়েছে। তাদেরকে আপনার ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। ইতালির রিসিভ শিপ তাদেরকে রিসিভ করে ল্যাম্পোদোসা নিয়ে গেছে। তাদের অবস্থা ভালোই আছে, তারা নিরাপদেই আছে। তারপর আপনার 12 এপ্রিল 2025 50 জনের ভোট একটা রিসিভ হয়েছে, ফাইবার ভোট। তাদেরকে আপনার ইতালি ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে মাঝপথ থেকে রিসিভ করা হয়েছে। আলহামদুলিল্লাহ তাদেরও অবস্থা ভালোই আছে, নিরাপদে আছে। তারপর আপনার 12 এপ্রিল বিকেলের দিকে আপনার একটা বোট রিসিভ হয়েছে, সেটার মধ্যে আপনার 46 জন লোক আসছিল। তাদেরকেও ইতালি ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ ভালোই আছে, তাদের কোনো অসুবিধা হয় নাই। তাদেরকে মাঝপথ থেকে রিসিভ করা হয়েছে আপনার 46 জনের ফাইবার বোট। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল, লিবিয়ার ত্রিপুলির ওই জায়গা থেকে। তারপর 13 এপ্রিল 2025 67 জনের একটা ভোট, সেটা আপনার লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। তারা কিছু দূর যাওয়ার পর আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে, তারা আর সামনের দিকে এগোতে পারছিল না। পরবর্তীতে তারা ইঞ্জিন বন্ধ করে বসে আসছিল। পরে অনেক বাতাস, সাগরের মধ্যে অনেক বাতাস, ঢেউ। তারপরে তারা বাসতে বাসতে তিউনিশিয়ার ওই দিকে চলে গেছিল। পরে তিউনিশিয়ার কোস্টগার্ডরে ফোন দিয়ে বলছিল যে তাদের রিসিভ করার জন্য, কিন্তু তারা রিসিভ করে নাই। পরবর্তীতে আপনার সেই বোটটা অনেকক্ষণ সাগরে ভাসার পর তারপরে ইতালি বাসতে তিউনিশিয়ার ওই দিকে চলে গেছিল। পরবর্তীতে তাদেরকে রিসিভ করছে, তাদের অ্যালার্ম ফোনে ফোন দেওয়া হয়েছিল, যোগাযোগ করছে ইতালি রিসিভ শিপের সাথে, কিন্তু তারা মানে অনেক দূরে আসছিল বিদায় তাদেরকে রিসিভ করতে পারে না। পরবর্তীতে তারা আসে আর কি রিসিভ করছে। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক বোটই চলে গেছে, আবার অনেক বোট ধরাও খাইছে, আবার অনেক লোক মারাও গেছে। তো মনে করেন যে না হলে 100 লোকের উপরে লোক মারা গেছে এ পর্যন্ত, মানে ঈদের পরে আপনার 100 লোকের উপরে মারা গেছে। তারপরে 500-700 লোক ধরা খাইছে, 500-700 লোক ধরা খাইছে। তারা হয়তো জেলে আছে, কেউ মাফিয়ার কাছে আছে, আবার কেউ সুইটা আসছে। ভালো দালাল ধরে গেলে হয়তো সুইটা আসছে, কেউ মাফিয়ার কাছে আছে।
কিন্তু এ পর্যন্ত মনে করেন যে এই ঈদের পরে এ পর্যন্ত অনেক ভোট ছাড়ছে, অনেক অনেক জায়গা থেকে অনেক ভোট ছাড়ছে। তো এগুলা তো হয়তো প্রকাশিত হয়েছে, কতগুলা প্রকাশিতই হয় নাই, আবার কতগুলা চলে গেছে, বেশিরভাগই চলে গেছে, বুঝছেন, বেশিরভাগই চলে গেছে। আপনার লোক এ পর্যন্ত ঈদের পরে এই কয়েক সপ্তাহ মানে ঈদের পরে 15 দিনের মধ্যে আপনার 1400 থেকে 1500 লোক ইতালি বা গ্রিস ঢুকছে আপনার ঈদের পরে এই 15 দিনের মধ্যে। ধরা খাইছে 500-700, আর মারা গেছে হয়তো 100 লোকের উপরে এরকম। কিন্তু লোক ঢুকছে বেশি এই ঈদের এই কয়েকদিনের মধ্যে। 1400 থেকে 1500 লোক আপনার এই ঢুকছে ইতালি বা গ্রিস, অনেক লোক ঢুকছে। তারপরে যাদের মনে করেন যে মাধ্যম ভালো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছে গেছে। আবার আবহাওয়ার কবলে পড়ে কিছু লোক মারা গেছে, আবার কিছু লোক ধরা খাইছে কন্টাক্টের মানে ব্যতিক্রমে ধরা খাইছে, কিন্তু যাইতে পারছে অনেক বেশি, সাকসেস হয়েছে অনেক বেশি। তো তাই বলি যে ভালো মাধ্যম ধরে গেলে সাকসেস হওয়া যায়। আর আবহাওয়া যারা ভোট ছাড়ে বা যারা দালালরা ভোট ছাড়ে, তার আবহাওয়া দেখে ছাড়লেও সবচেয়ে ভালো হয়, কারণ আবহাওয়া কোন দিন কি হয় বলা যায় না। তা আবহাওয়া দেখে 2-3 দিন আবহাওয়া ভালো থাকলে সেই সময় ভোট ছাড়লে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কোস্টগার্ডের হাতে কন্ট্যাক্ট করে ছাড়লে সেটাও যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেগুলো ধরা খায়, সেগুলো কন্ট্যাক্ট থাকে না, কন্ট্যাক্ট থাকে না বিদায় ধরা খায়। আবার কতগুলা মনে করেন যে মাঝপথে যে বিপদে পড়ে তখন আবার লিবিয়ার কোস্টগার্ডের ফোন দিয়ে তারা যায় আবার নিয়ে আসে, মানে বিপদে পড়লে আর কি। আবার যেগুলো কন্ট্যাক্ট ছাড়া তাগুলো সেগুলোকেও আর কি ধরে। তো তাই বলি এ কয়দিনের মধ্যে অনেক লোক পৌঁছে গেছে, অনেক লোক ধরা গেছে, অনেক লোক মারাও গেছে। তাই এটা রাস্তা হলো ভাগ্য, এই রাস্তাটা পুরাটাই ভাগ্য। তাদের কপাল খারাপ, তারা তো মারাও যায়, আবার কেউ ধরাও খায়, আবার বা কপাল ভালো থাকলে পৌঁছিয়েও যায়, সবটুকুই এলো কপাল। আর এই পথে আসতে গেলে অবশ্যই ভালো দালাল ধরে আসবেন, ভালো দালাল ধরে আসলে অবশ্যই যাইতে পারবেন। তবে এ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে অনেক লোক পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, অনেক লোকের মনের আশা পূরণ হয়েছে। সবাইকে ইতালি এখন এখন ইতালি রিসিপশিপ সাগরে থাকে, গ্রিসের রিসিপশিপও সাগরে আছে, ইতালির রিসিপশিপও সাগরে থাকেই, সবসময়ই থাকে। তারা মনে করেন শরণার্থী উদ্ধার করার জন্য সবসময় আসেই, তাই তারা মনে করেন যে অনেক পরিমাণ উদ্ধার হইতেছে, অনেক পরিমাণ তাদেরকে মনে করেন যে উদ্ধার করতে পারতেছে। তো দু-একদিন আগে আরেকটা নতুন জাহাজ আর কি ইতালির থেকে আর কি লোক রিসিভ করার জন্য সাগরে আসছে, তারাও আর কি উদ্ধার করব, কয়েকদিন থাকবো সাগরে। তো এখন মনে করেন যে সাগরে রিসিপশিপ থাকেই, একটার পর একটা থাকেই। যারাই যাবেন ভালো দালাল ধরে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।